পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মা তহমিনা বেগমকে নিয়ে ছেলে তহিদুল ইসলাম নীলফামারী রেল স্টেশন থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। গত ৩০ নভেম্বর রাত ২:৩০টার কথা। ট্রেন জামতল স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়ালে পাসপোর্ট টিকিট থাকা ব্যাগ ছিনতাই করে এক ছিনতাইকারী। এরপর কোনোভাবেই আর ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি। ছিনতাইকারীর কারণে মাকে নিয়ে পবিত্র মক্কা নগরীতে ওমরা পালন ধূলিসাৎ হতে চলেছিল। পাসপোর্ট টিকিট পাওয়ার আশা যখন একেবারেই শেষ হতে চলেছিল, ঠিক সে সময়ই মনে পড়ে ছিনতাই হওয়া ব্যাগে একটি বাটন ফোন আছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। বারবার সেই ফোনে কল করলে কল ধরে ছিনতাইকারী। এরপর তার কাছে ওমরা হজের বিষয়টি তুলে ধরলে মন গলে তার। স্থানীয় সকলের সহযোগিতায় ছিনতাইকারীর দেওয়া ঠিকানা মতো গিয়ে মেলে পাসপোর্ট টিকিট, তবে পাওয়া যায়নি ব্যাগে থাকা টাকা পয়সা। ব্যাগের মধ্যে ছিল পাসপোর্ট, ভিসা এবং কি অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, জিনিসপত্র। হ্যাঁ, টাকা ছিল ৭৭,০০০ টাকা। কাগজপত্র সব ঠিক মতো পাওয়া গেল, টাকা আর ব্যাগ পাইনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে অক্লান্ত পরিশ্রমে ভাইদের এই জিনিসগুলো আমরা হাতে পেয়েছি, আমি হাতে পেয়েছি এবং কি আমাদের ওমরা সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও এলাকাবাসীরা জানান, ওমরা যাত্রী মা ছেলের পাসপোর্ট, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাইয়ের খবর শুনে সবাই সহযোগিতা করে। টাকাগুলো খোয়া গেলেও পাসপোর্ট টিকিট ফিরে পাওয়ায় নবীজির রওজা মোবারক জিয়ারতের সুযোগ হয়েছে তাদের। ছিনতাইকারী দিতে অস্বীকার করে আর কি, যে আমরা টাকা দেব না, ফোনও দেব না, পাসপোর্টটা আমরা পরিত্যক্ত একটা জায়গায়, নির্ধারিত একটা জায়গায় রেখে যাব, সেই জায়গা থেকে আপনারা প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে একজন এসে নিয়ে যাবেন আর কি। আমরা সেই জিনিসটা উদ্ধার করতে পারি। এলাকার লোকজনদের মাধ্যমে এই পাসপোর্ট উদ্ধার করে ওখানে যেতে পারছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। চোরের যে ধর্ম আছে এটাও এই ঘটনায় প্রমাণিত হয়। জামতল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী সিরাজগঞ্জ রেলওয়ে থানায় যোগাযোগ করলে কামারখন্দ প্রশাসন পাসপোর্ট উদ্ধার করে ভুক্তভোগীর হাতে দেন। উক্ত ব্যক্তির অভিযোগের পরে এখানে যারা স্থানীয় ছিল, সংবাদকর্মী ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিল এবং স্থানীয় প্রশাসন অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সার্কেল এসপি সাহেব ছিলেন, ওনারা বিষয়টি তদন্ত সাপেক্ষে বের করে মালামাল ওই উক্ত ব্যক্তির কাছে হস্তান্তর করেন। উক্ত ব্যক্তি ছিল হজযাত্রী, তার প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে এসে খুব সন্তুষ্ট এবং খুশি। কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মকলিসুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে ছিনতাইকারীর দেখানো জায়গা থেকে ভুক্তভোগীর পাসপোর্ট ভিসা উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা। টাকা পয়সা সহ অন্যান্য খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। কামারখন্দ থানার একটা টিম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সহ এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আমরা আমাদের ভুক্তভোগী ভাইরে তার হারিয়ে দেওয়া পাসপোর্ট দুটা বা খোয়া যাওয়া পাসপোর্ট দুটা উদ্ধার করতে পারছি এবং তার জিম্মায় আমরা প্রদান করতেছি। এর আগে গত ৩০ নভেম্বর রাত ২:৩০টার দিকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন কামারখন্দের জামতল রেলওয়ে স্টেশনে দাঁড়ালে ওমরা যাত্রী মা ছেলের পাসপোর্ট, নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই হয়। তাদের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট গ্রামে। সুরুজ আহমেদ, কালবেলা।